স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, সব ক্লিয়ার। আচ্ছা, আজকে আমরা বলবো STL। STL মিনিংটা আসলে কি? এটা হলো মিনিং হলো স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। কি হয় কি বলি? আচ্ছা, STL মিনিং হলো স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। মানে হলো আমরা যে C++ ইউজ করব, C++ এমন অনেক ইনবিল্ট লাইব্রেরি আছে যেগুলোকে আমরা ডিরেক্ট জাস্ট ফাংশনের মতো করে ইউজ করতে পারি। ঠিক আছে? তো এই টোটাল এই স্ট্যান্ডার্ড লাইব্রেরি গুলো কম্বাইন নিয়ে আমরা স্টিল বলি সকলকে। হ্যাঁ, তো এরকম কিছু আজকে আমরা স্টাইল দেখবো। কারণ প্রথম যেটা আমরা দেখবো এটা একটা স্টাইল দেখবো পেয়ার। পেয়ার নিয়ে স্টাইল দেখবো। পেয়ার নামে একটা স্টাইল আছে। সো এটা আসলে কি? আচ্ছা, পেয়ার মানে তো আমরা জানি যে পেয়ার মানে কি জোড়া। পেয়ার মানে কি? পেয়ার মানে হলো জোড়া। তো অনেক সময় আমাদের কি হতে পারে যে আমরা তো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এটার মধ্যে একটা ভ্যালু রাখতে পারি। এটা তো ভ্যারিয়েবলের ইয়ে ছিল, নিয়ম যে আমরা যদি ধরো একটা ভ্যারিয়েবল ইন্টিজার ভ্যারিয়েবল নিলাম, ইন্টিজার তাহলে এর মধ্যে শুধুমাত্র আমরা ইন্টিজার টাইপ একটা ভ্যালু রাখতে পারি। আবার ধরো আমি ধরো ডাবল নিলাম, এর মধ্যে ধরো এর মধ্যে আমি শুধুমাত্র ডাবল টাইপ যে ভ্যালু গুলো আছে এগুলো রাখতে পারি। ঠিক আছে? কিন্তু পেয়ার কি? পেয়ার হলো এমন একটা ভ্যালু যেটার মধ্যে আমি জোড়া রাখতে পারবো, একটা মানে ভ্যারিয়েবলের জোড়া রাখতে পারবো। ঠিক আছে? মানে কি? তো আমি চাইলে ধরো আমার ইন্টিজার এবং ডাবল দুই ধরনের ভ্যারিয়েবলই প্রয়োজন। তো আমরা চাইলে এটাকে আলাদাভাবে ডিক্লেয়ার না করে একসাথে পেয়ারের মাধ্যমে নিতে পারি। তো এটা ডিক্লারেশনটা কিভাবে দিতে হবে? পেয়ারের ডিক্লারেশন দিতে হয় নরমালি এরকম। তো ফার্স্টে পেয়ার লিখতে হবে, দেন পেয়ারের সিনট্যাক্স এইভাবে দিতে হবে। তারপর তোমার ডাটা টাইপ দিবা। ডাটা টাইপ, এটা হলো প্রথম ডাটা টাইপ দিবা। প্রথম ভ্যালুটা তুমি কি রাখতে যাচ্ছ। তারপর ডাটা টাইপ টু, আর ডাটা টাইপ, কারণ পেয়ারের ডাবল ডাটা টাইপ নিতে হয়, দুইটা ডাটা টাইপ নিতে হয়। ডাটা টাইপ টু, ডাটা টাইপ টু, দেন ক্লোজ। ঠিক আছে? দেন ক্লোজ, দেন পেয়ারের নাম দিবা। ধরো পেয়ারের নাম আমরা PQ দিলাম বা PR দিলাম, এটা পেয়ারের নাম। ঠিক আছে? যে কোনো নাম তুমি দিতে পারো। তো পেয়ারটা ডিক্লেয়ার করতে হচ্ছে পেয়ার, ফার্স্টে পেয়ার লিখতে হবে, তারপর পেয়ারের প্রথম ডাটা টাইপ, দেন কমা দিয়ে দ্বিতীয় ডাটা টাইপ, দেন তারপর পেয়ারের নামটা দিতে হবে। তাহলে যেরকম কিরকম ধরো ফার্স্টে এই যে পেয়ার, ধরো আমি প্রথম ডাটা টাইপ ইন্টিজার দিলাম, দেন দ্বিতীয় টাইপ ধরো এটাও ইন্টিজার দিলাম, দেন ধরো P দিলাম এটার নাম। এটা একটা কি? একটা আমার একটা পেয়ার ডিক্লেয়ার হয়ে গেল, পেয়ার নামে একটা ডাটা টাইপ ডিক্লেয়ার হলো। তো এটার কাজ কি? এই ডাটা টাইপটা দুইটা ভ্যালু নিতে পারবো একসাথে। তো কিভাবে নিতে পারি আমরা চাইলে এটার মধ্যে? যেমন ধরো এটা নেওয়ার জন্য একটা অপারেশন আছে P ইকুয়ালস টু মেক পেয়ার। আমরা কি ইউজ করি? মেক পেয়ার। মেক পেয়ার ইউজ করবো, দিয়ে এই যে মেক পেয়ারের সিনট্যাক্স হলো এটা। ঠিক আছে? এবং তার মধ্যে ভ্যালু গুলো কিভাবে অ্যাসাইন করবো? ভ্যালু অ্যাসাইন করছে আমি একটু বড় করি, clear দেখতে হবে। আচ্ছা, ভ্যালু অ্যাসাইন করার নাম, এই যে ভ্যালু অ্যাসাইন করতে হবে কিভাবে? ফার্স্টে যে ভিতরে একটা থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আমরা কি করব? যে প্রথম ভ্যালুটা, ধর প্রথম ভ্যালু নিলাম 4, পরের ভ্যালু নিলাম 7। সো এটা, আচ্ছা এখানে তো স্টেপ হচ্ছে পি ডট মেক করছে, এটা বলেছে পি ডট মেক করে দিতে। এটা আমরা পেয়ারের মধ্যে রেখে দিতে পারি। ক্লিয়ার? এই জিনিসটা কি বুঝতে পারছো ভাই? এবং জি ভাই। এটা প্রিন্ট করবো কিভাবে? ধরো সি আউট, আমার ধরো আমার লাগবে শুধুমাত্র প্রথম ভ্যালুটা। প্রথম পেজে পেয়ারের প্রথম ভ্যালুটাকে বলা হয় পি ডট ফার্স্ট। আচ্ছা, এটা কি মিসিং হয়েছে? দাঁড়াও এক মিনিট। পেয়ার ইকুয়ালি তো হবে। হ্যাঁ, আচ্ছা, এক পেয়ার ডট দিয়ে তো আসবে। এক মিনিট, বললাম স্টেল টেক্সট।
এটা হলো পয়েন্টার। হ্যাঁ, এটা তো ইকুয়াল দিয়ে মেথড আসতেছে। ইকুয়াল দিয়ে ইকুয়ালের রং আসতেছিল। তারপরে ইকুয়ালস টু এটার মধ্যে আমরা ভ্যালু রেখে দিই। দাঁড়াও, এটা তো কাজ করে 4টা সেকেন্ড, কাজ করেই, কিন্তু নেট পেয়ার কাজ করতেছে না কেন? আমারটাই কিছু করতেছে না, নেট পেয়ার কাজ তো করার কি ঝামেলা করতেছে। ও আচ্ছা, মেক পেয়ার, সরি ভুল করে ফেলছি। মেক পেয়ারে তো ইয়ে লাগে। সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম ভাই। এই জন্য কি? আচ্ছা দেখো কি হোক, তাহলে চাইলে হ্যাঁ সে মেক পেয়ারে সেন্ড হয়ে আসে। তো মেক পেয়ারটা সাধারণত এইভাবেই ডিক্লেয়ার করে। ওটা পি ইকুয়ালস টু মেক পেয়ার, আমরা চাইলে পেয়ার ক্রিয়েট করলাম, দেন এটাকে এভাবে পেয়ারের প্রথম ভ্যালুটাকে বলা হয় পেয়ার ফার্স্ট, মানে পি ডট ফার্স্ট, ডট দিয়ে ফার্স্ট, ফার্স্ট মানে হলো প্রথম ভ্যালু, আর দ্বিতীয় ভ্যালুটাকে বলা হয় এটার সেকেন্ড, পি ডট সেকেন্ড। ঠিক আছে, ডট সেকেন্ড দিতে হবে। তো প্রথম ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করার জন্য তুমি ফার্স্ট দিবা ডট ফার্স্ট, আর সেকেন্ড ভ্যালুকে ইনিশিয়ালাইজ করার জন্য তুমি ডট সেকেন্ড দিবা। দিলে তুমি পেয়ারের ফার্স্ট এন্ড সেকেন্ড ভ্যালুটা পেয়ে যাবা। দেখো এটা প্রথম আর দ্বিতীয় ভ্যালুটা পেয়ে গেছি। ঠিক আছে, যদি আমি শুধু ফার্স্ট দিতাম, সেকেন্ড যদি আমি না দিতাম, তাহলে পেয়ারে শুধুমাত্র ফার্স্ট ভ্যালুটাই ইনিশিয়ালাইজ হতো। ফার্স্ট ভ্যালুটাই আসবে, প্রথম ভ্যালুটা কি 4 আছে, তো 4 কে প্রিন্ট করতে। তো এটা হলো পেয়ারের কাজ। তো আমি চাইলে এখানে মাল্টিপল ডাটা টাইপ রাখতে পারবো, কারণ আমরা তো নরমালি একটা ভ্যারিয়েবল মধ্যে এক ধরনের ডাটা রাখতে পারি। বাট এটা যেহেতু পেয়ারের মধ্যে আমি মাল্টিপল ডাটা টাইপ রাখতে পারবো। কিভাবে? আমি ডাবল ডাটা টাইপও রাখতে পারবো। ডাবল, আমি চাইলে এটার মধ্যে ডাবল ডাটা টাইপ রাখতে পারবো। যেমন এটা হলো ধরো 5.4, এটা হলো পেয়ার। ঠিক আছে, পেয়ারের মধ্যে আমি বিভিন্ন ধরনের ডাটা রাখতে পারবো। দুই ধরনের ডাটাই রাখতে পারি। তাহলে এটা ধরো পি ডট ফার্স্ট, পি ডট সেকেন্ড। এখানে আপাতত একটাই, কারণ একটাই প্রিন্ট করছি, দুইটাই। সো দুইটাই প্রিন্ট করতেছি। তুমি চাইলে এই পেয়ারটা ইউজ করে একটা ভ্যারিয়েবলের মধ্যে তুমি 3টা ডাটা টাইপ রাখতে পারবা। কিভাবে রাখতে পারবা? আর পেয়ার মানে তো জাস্ট দুইটাই জোড়া করতে পারবা। তুমি চাইলে কিভাবে 3টা মানে একের বেশি ডাটা টাইপ রাখতে পারো? এটা আমরা কিভাবে করতে পারি, যে আমি একটা ভ্যারিয়েবল ইউজ করবো, বাট যার মধ্যে আমি 3টা ডাটা টাইপ রাখতে পারবো। তো এটা কিভাবে? তো আমি পেয়ার ইউজ করলাম, পেয়ারের মধ্যে আমি একটা ডাটা টাইপ নিলাম ইন্টিজার, তারপরে এটার মধ্যে আমি আর একটা পেয়ার রাখতে পারি না? পেয়ারের ভিতরে আমি এবার পেয়ার রাখতে পারি, যার মধ্যে আমি ধরো ইন্টিজার, আর ধরো হ্যাঁ এটা ধরো ইন্টিজার, তাহলে এটা করতে পারি না? এটা করলে কি হচ্ছে, যে এটা হলো আমার প্রথম ভ্যালু, তার সাথে আমার একটা পেয়ার কানেক্টেড আছে। ঠিক আছে, এই প্রথমের সাথে আর একটা পেয়ার কানেক্টেড আছে, এই পেয়ারের ভিতরে আরো দুইটা ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে নিতে পারি? যখন এই যে মাল্টিপল ডাটা নিচ্ছি, এটা ধরো আমি কি পি ইকুয়ালস টু মেক পেয়ার, মেক পেয়ার
দিয়ে তার মধ্যে ধরো এই প্রথম ভ্যালুটা নিলাম, বাট এই যে দ্বিতীয় ভ্যালুটা তো একটা ভ্যালু না, এটা তো একটা পেয়ার, এটার জন্য আরেকটা মেক পেয়ার আসবে, মেক পেয়ার, দেন এটা ধরো 7, এটা ধরো 8। তো এইভাবে আমরা তাহলে দেখো একটা, আচ্ছা এখানে আমি স্টপ করি। দেখো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি কিন্তু যার মধ্যে আমি মাল্টিপল ডাটা রাখতে পারতেছি, একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি মাল্টিপল ডাটা রাখতে পারতেছি। তো এইটা হলো পেয়ারের কাজ, যে ভ্যারিয়েবল একটাই কিন্তু যার মধ্যে মাল্টিপল ডাটাই আছে। আমি যদি প্রিন্ট করতে চাই ধরো, তাহলে প্রথম যে ভ্যালু এই যে এইটাকে, এটা হলো প্রথম ভ্যালু, এটা হলো পেয়ার ডট, এই পি এর ফার্স্ট ভ্যালু নাকি, দেখি পি এর ফার্স্ট ভ্যালু না, পি ডট ফার্স্ট, পি ডট ফার্স্ট। কিন্তু এই পরেরটার মধ্যে কি, পরেরটার মধ্যে তো কোনো ভ্যালু নাই, এর মধ্যে কি আছে, পেয়ার আছে একটা। তাহলে এই পেয়ারের জন্য এটা কি, পি ডট সেকেন্ড। আর আমি যদি পি ডট সেকেন্ড প্রিন্ট দেই, এক মিনিট, আচ্ছা পেয়ারের মধ্যে দেখো আমরা যদি কোথায় ছিলাম, পি ডট সেকেন্ড কে যদি আমি লিখি, পি ডট সেকেন্ড মানে সেই যে এই পোর্শনটাকে ইন্ডিকেট করতেছে, এই পেয়ারটাকে। বাট আমরা তো ডিরেক্ট পুরো পেয়ার প্রিন্ট করতে পারি না, তাহলে কি করতে হবে, এই পি ডট সেকেন্ডের মধ্যে তো একটা পেয়ার আছে, এই পেয়ারের মধ্যে আবার এই পেয়ারে আবার ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু দুইটাই আছে। তাহলে এই পি ডট সেকেন্ড পেয়ারটার মধ্যে ফার্স্ট ভ্যালু কে, ফার্স্ট ভ্যালুটা প্রিন্ট করতেছে ডট আবার ফার্স্ট, দেন তো এটা আমি যদি এটা দেই তাহলে আমার এই যে 4 6 8 এই সবগুলোই প্রিন্ট হবে। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ ভাই। ক্লিয়ার? আমি কিন্তু এটা কিন্তু মাত্র একটা ভ্যারিয়েবল, এটা কিন্তু একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি তিনটা ভ্যালু রাখতে পারছি। পেয়ারের কাজটা হলো এরকম, ঠিক আছে? পেয়ার হলো এরকম একটা জিনিস যে একটা ভ্যারিয়েবলের জায়গায় নিচ্ছে কিন্তু কাজ ভ্যালু রাখতেছে তিনটা। আচ্ছা এখন যদি আমার বলো আমি দুইটা পেয়ার নিলাম, ধরো একটা পেয়ার ইন্টিজার ইন্টিজার, পেয়ার ইন্টিজার ইন্টিজার, ধরো এটা পিওর নিলাম, যার মধ্যে আমি দেখো আমি ছেলে মেক পেয়ার বাদ দিয়েও ডিরেক্টলি অ্যাসাইন করতে পারবো। সেটা হলো যে মেক পেয়ার না লেখা, সেটা হলো যে এইভাবে, যার মধ্যে আমি রাখলাম 7 8। এখন আমি চাচ্ছি যে এই দুটো পেয়ারের ভ্যালুকে আমরা আচ্ছা, আতিফ ভাইয়ের নেটের সমস্যা, বাকি সবাইকে ঠিক মতো শুনতেছি। হ্যাঁ, মাঝে মধ্যে ব্রেক হয়ে যাইতেছে নেটের কথা আর কি। সমস্যা, নেটের সমস্যা। আচ্ছা হ্যালো, এখন আসছে কথা, হ্যাঁ ভাই, স্ক্রিন এখন শেয়ার অফ হয়ে আসতেছে। গেছে। স্ক্রিন শেয়ার আচ্ছা ঠিক আছে, এখন কথা আসতেছে। আবার এই ইয়েতে কানেকশন আসে, ওয়াইফাই ঝামেলা করতেছে। আচ্ছা দেখো, তাহলে আমরা চাইলে এই যে এটা করতে পারি, একটু তো বোঝা গেছে, একটু তো দেখতে পারছি নাকি, এই পেয়ারটা ডিক্লেয়ার এই করাটা দুইটা। দেখেন, নেটের সমস্যা করছে, এইটা আবার একটু দেখেন। আচ্ছা দেখো, তাহলে আমি একটা পেয়ার ভ্যালু নিতে পারি, এই যে একটা পেয়ার, আমি একটা পেয়ার সিলেক্ট করলাম, এর নাম দিলাম P1, ঠিক আছে? P1 সিলেক্ট করলাম, এবং আমি চাইলে যে মেক পেয়ার কথাটা বাদেও ডিরেক্টলি পেয়ারে ভ্যালু এভাবে অ্যাসাইন করতে পারবো, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4 5 এভাবে আমরা ডিরেক্টলি অ্যাসাইন করতে পারবো, ঠিক আছে?
P1 এর মধ্যে আমি এই যে ভ্যালুটা যে 4 5 রাখলাম, এভাবে রাখলাম, আর P2 একটা পেয়ার আছে যার মধ্যে আমি এই 6 7 কে রাখলাম। এখন আমি চাচ্ছি যে এই 6 P2 এর ভ্যালুগুলো আসবে এই P1 এর মধ্যে, 6 7 টা এই পেয়ারের মধ্যে আসবে, আর P1 এর ভ্যালুগুলো আসবে এই যে ইয়ের মধ্যে, কি বলে, এই P2 এর মধ্যে আসবে, 4 5 টা এই পেয়ারের মধ্যে চলে আসবে। সো এটার মানে এটা কি সোয়াপ করা, মানে ভ্যালু এক্সচেঞ্জ করা, সোয়াপ করে নেওয়া। সো এইটা আমরা কিভাবে করতে পারি, একটা সোয়াপ ফাংশন ইউজ করতে পারি, যেটা হলো সোয়াপ SWAP। এটা যদি লিখি, এটা সোয়াপ ফাংশন। এটা লিখলে কি হবে, আমি সোয়াপ P1 এবং P2 যদি দেই, তাহলে P2 এর ভ্যালুগুলো P1 এ যাবে এবং P1 এর ভ্যালুগুলো P2 তে চলে আসবে। এখন যদি ধরো আমি যদি প্রিন্ট করি, তাহলে সোয়াপ যদি করে ফেলি তাহলে অলরেডি এক্সচেঞ্জ হয়ে গেছে। তাহলে সি আউট P1 ডট ফার্স্ট যদি দেই এবং এর সেকেন্ড ভ্যালু যদি আমি প্রিন্ট করি P2 ডট সেকেন্ড, তাহলে দেখতে পারো দেখা যায় আগে ছিল 4 5, বাট সোয়াপ যদি করে তাহলে 6 7 চলে আসবে। যেহেতু সোয়াপ, আরে এটা ভুলে করে ফেলছি, P1 এটা আমি P1 এর গুলো দেখাচ্ছি। 6 5 আসছে, P1 এর মধ্যে কি দেখো 6 7 আসার কথা, দেখো 6 7ই চলে আসবে, দেখছো 6 7। এটা কার কাজ, হলো সোয়াপ কাজ, সোয়াপের কাজ করতেছে। এই সোয়াপ যে ফাংশনটা আমি কল করলাম, এই সোয়াপ ফাংশনের কমপ্লেক্সিটি কত, এটা কোন যদি বলে ও অফ 1, ও অফ 1 এই কিন্তু এটা সলভ করতে পারে, যেটা জিনিসকে সলভ করবে এটা ও অফ 1 এ সলভ করে দিতে পারে। ক্লিয়ার, কমপ্লেক্সিটি গুলো মাথায় রাখবে। আচ্ছা, তাহলে পেয়ার জিনিসটা কি ক্লিয়ার, এবং সব জিনিসটা। এখন আমরা চাইলে একটা অ্যারের মধ্যেও পেয়ার রাখতে পারি, পেয়ার টাইপ একটা অ্যারেও ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, পেয়ার টাইপের একটা অ্যারেও ক্রিয়েট করতে পারি আমরা চাইলে। ধরো এই যে পেয়ার, আমরা অ্যারে ক্রিয়েট করলে কিভাবে, এভাবে না, ধরো একটা ডাটা টাইপ দিই, অ্যারে ইন্টিজার ডাটা টাইপ, তারপর অ্যারের নাম এবং এর একটা সাইজ দিয়ে দিই, ধরো অ্যারে সাইজ হলো 10 সাইজের একটা অ্যারে। সো এটা তো একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। মানে আমরা অ্যারে ক্রিয়েট না করে একটা পেয়ার অ্যারে ক্রিয়েট করবো, মানে এমন একটা অ্যারে যার ইন্ডেক্স একটা, একই ইন্ডেক্সে দুইটা করে ভ্যালু থাকবে, এরকম একটা পেয়ার অ্যারে ক্রিয়েট করবো। যেমন ধরো পেয়ার লিখলাম, এটা ডাটা টাইপ ইন্টিজার ইন্টিজার, আমরা চাইলে যে কোনো ডাটা টাইপ মাল্টিপল ডাটা টাইপ ইউজ করতে পারবো। মানে এখানে আমি ইন্টিজার ডাবল ইউজ করতে পারবো চাইলে, সমস্যা নেই, আমি আপাতত ইন্টিজার ইন্টিজার দেখা যাচ্ছে। এবং অ্যারের নাম দিলাম এবং তার সাইজ দিলাম 10। সো 10 সাইজের আমার একটা, ধরো 10 না, আমি একটা ছোট দিই, 5 দিই। আচ্ছা, পারি লিখছি, পেয়ার না লিখি। দেখো এটা, তাহলে এইটা কি কি হয়েছে, এটা যখন আমরা ক্রিয়েট করলাম, তাহলে আমার একটা অ্যারে ক্রিয়েট হয়েছে। ধরো এই যে একটা অ্যারে ক্রিয়েট হলো 5 সাইজের, 1 2 3 4 5। তাহলে এটা হলো তার 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স, এরকম। তাহলে কিন্তু এটার প্রত্যেকটা অ্যারের মধ্যে দুইটা করে জায়গা আছে, প্রত্যেকটা অ্যারের মধ্যে দুইটা করে জায়গা আছে, বা দুইটা করে ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে এটা হলো তার প্রথম ভ্যালু, দ্বিতীয় ভ্যালু, এটা তার প্রথম ভ্যালু, দ্বিতীয় ভ্যালু, এটা তার প্রথম ভ্যালু, দ্বিতীয় ভ্যালু, এটা তার প্রথম ভ্যালু, দ্বিতীয় ভ্যালু, এরকম দুইটা করে স্পেস ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, একটা ইন্ডেক্সের মধ্যে দুইটা ভ্যালু রাখা যাচ্ছে এরকম। তো আমি যদি এখন ধরো অ্যারের ভ্যালুগুলো নেই, ফর ইন্টিজার ধরো i ইকুয়ালস টু 0, i গ্রেটার দেন 5 এবং i প্লাস প্লাস, তাহলে ধরো ইন্টিজার a আর b নিলাম, সিন a আর সিন b, এই দুটো ভ্যালু আমি সিন দিয়ে নিলাম, এবং আমি ধরো এদেরকে ধরো এ আর আর 1, ধরো এ আর আর i এর মধ্যে এই পেয়ারটার মধ্যে আমি এ আর বি কে রেখে দিচ্ছি প্রত্যেকটা এ। ঠিক আছে, এখন আমি এদেরকে ধরো প্রিন্ট করব, ধরো আমি এদেরকে প্রিন্ট করব, ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0, i গ্রেটার দেন 5, i প্লাস প্লাস। তাহলে সি আউট ধরো এ আর আর আই ডট ফার্স্ট, তাহলে এই ইন্ডেক্সের প্রথম ভ্যালুটা ফার্স্ট, আর এই ইন্ডেক্সের দ্বিতীয় ভ্যালুটা। ধরো এরকম আমি ভ্যালুগুলো এখানে দিয়েছি, ইনপুট দেই। ধরো আমি 5 হাজারের মধ্যে ধরো 2 3 ভ্যালু নিলাম, 5 4 5 নিলাম, 6 7 নিলাম, 8 9 নিলাম, 10 11 নিলাম। ঠিক আছে, তাহলে আমি যদি প্রিন্ট করি তাহলে এগুলোই প্রিন্ট হওয়ার কথা না, এইগুলোই প্রিন্ট হবে। দেখছো,
তাহলে এইটা মানে কিভাবে ক্রিয়েট হইতেছে এই জিনিসটা ক্রিয়েট হচ্ছে এরকম যে এই যে ধরো এখানে আমাদের 2 আসতেছে, 3, এখানে 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11। তাহলে এই দেখো এই ঘরটা কিন্তু 1 নম্বরের, এই যে এই ঘরটা কিন্তু 0th ইন্ডেক্সের, এই ঘরটা হলো 0th ইন্ডেক্সের। 0th ইন্ডেক্সের এই ঘরে এটা কি এই অ্যারেটার নাম যদি ARR হয়, তাহলে ARR 0 এর দুইটা ভ্যালু আছে, একটা হলো ফার্স্ট ভ্যালু, এই ফার্স্ট ভ্যালুর মধ্যে আছে কে 2, আর এইটার এই ARR 0 এর মধ্যে এই অ্যারেটার এই 0th ইন্ডেক্সের মধ্যে আবার একটা সেকেন্ড ভ্যালু আছে, সেকেন্ড ভ্যালু যেটা হলো ধরো 3। ক্লিয়ার? এইভাবে অ্যাসাইন হচ্ছে না, এইভাবে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য দুইটা করে ভ্যালু আছে। ঠিক আছে, একটা ফার্স্ট ভ্যালু একটা সেকেন্ড ভ্যালু। ক্লিয়ার? সো পেয়ারের মধ্যে আমি চাইলে মাল্টিপল ডাটা টাইপ রাখতে পারি। সো ধরো এইটা ছেলে আমি ক্যারেক্টার রাখতে পারি, এটা ছেলে ক্যারেক্টার, এবং এটা ছেলে ইন্টিজার। এইভাবে আমি মাল্টিপল ডাটা টাইপ পেয়ারের মধ্যে আমি রেখে দিতে পারি। জিনিসটা বোঝা গেছে? পেয়ারটা এই কারণে ইউজ করা হয় যখন আমাদের প্রবলেম সলভিং এ মাল্টিপল ডাটা টাইপ নেওয়ার প্রয়োজন হতে পারে, একটা অ্যারের মধ্যে বা কোনো কিছুর মধ্যে মাল্টিপল ডাটা টাইপ একসাথে রাখার প্রয়োজন হতে পারে, তখন সেই ক্ষেত্রে আমরা পেয়ারটাকে ইউজ করি। তার পেয়ার সম্পর্কে ক্লিয়ার হয়েছে? পেয়ার জিনিসটা কেন ইউজ করি? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এখন একটা জিনিস আমি তোমাদের বুঝাই। আমাদের এই STL এর মধ্যে একটা মানে ধরো তোমরা যারা পাইথন অলরেডি ইউজ করছো কেউ কেউ তারা হয়তো বা জানো যে পাইথন কিন্তু কোনো ডাটা টাইপ ডিক্লেয়ার করা লাগে না। ঠিক আছে না? পাইথন কিন্তু অটোমেটিক্যালি ডাটা টাইপ বুঝে নেয় যে এটা কি ডাটা, এটা কি ডাটা, সেটা বুঝে নেয়। ঠিক আছে, তেমনই আমাদের C++ এ এই জিনিস করার জন্য একটা ইন্টারেস্টিং বিষয় আছে, মানে ইন্টারেস্টিং একটা STL আছে যেটা হলো অটো STL। কি STL? অটো। ঠিক আছে, মানে আমি অটো নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারবো, অটো নামে। সো এখন অটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার কি, যে তুমি যদি অটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, অটো দিয়ে যদি কোনো ভ্যারিয়েবল এটাকে অটো দিয়ে ডিক্লেয়ার করছো, তোমাকে সাথে সাথে তার ভ্যালুটাও অ্যাসাইন করে দিতে হবে। এটা হলো অটো ভ্যারিয়েবলের কাজ। ঠিক আছে, তুমি যদি ডিক্লেয়ার করো সাথে সাথে তার ভ্যালুটা তোমাকে অ্যাসাইন করে দিতে হবে। কিন্তু ধরো তুমি এখানে যদি 15 দাও তো 10 দাও, এটা একটা ইন্টিজার, সে অটোমেটিক্যালি এটাকে ইন্টিজার ভ্যারিয়েবল হিসেবে ধরে নিবে। এই অটো দেওয়ার কারণে, অটো মানে কি অটোমেটিক্যালি সে ধরে নিচ্ছে। জিনিসটা বোঝা গেছে? যেমন তুমি দিতে পারো যে অটো A=5। ঠিক আছে, অটো A=5, তাহলে এটা কি হলো, একটা কি ইন্টিজার ডাটা টাইপ। ঠিক আছে, ধরো Cout, তুমি যদি A প্রিন্ট করো এই 5ই প্রিন্ট হবে, কিন্তু 5টা কি হবে, একটা অটো ডাটা টাইপ হিসেবে প্রিন্ট হবে। ঠিক আছে, বুঝছো? তুমি চাইলে এই অটোটার মধ্যে তুমি একটা ধরো স্ট্রিংও রাখতে পারো। ধরো এটা কিন্তু একটা স্ট্রিং, কিন্তু আমি কিন্তু কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করিনি, জাস্ট অটো লিখছি, সে অটোমেটিক্যালি এটাকে স্ট্রিং ধরে নিচ্ছে। ধরো এটা আমি লিখলাম ধরো আতিফ হাসান। ঠিক আছে, আমি কিন্তু স্ট্রিং লিখি নাই। ঠিক আছে, কিন্তু এর মধ্যে সে কি অটোমেটিক্যালি যে অটো লিখে দিছি, তো এটা কারণে সে কি এটাকে স্ট্রিং ধরে নিছে। আমরা যদি প্রিন্ট করি Cout A, সে কিন্তু এই স্ট্রিংটাকেই প্রিন্ট করবে, মানে অটোমেটিক্যালি সে ধরে নিচ্ছে এটা কি ডাটা টাইপ, বুঝা গেছে? আমার নিজে থেকে বলে দেওয়া লাগতেছে না, আমার এটা নিজে কি থেকে শুধু এটাকে বলে দেওয়া লাগবে না। শুধু সিতেও কাজ করে? সিটা আমি জানি না, বাট আই হোপ এটা C++ শুধু কাজ করে এই অটো নামে এই ডাটা টাইপটা। ঠিক আছে, সো অটো টাইপের ডাটা টাইপটা এটা C++ আমি যতটুকু জানি, মানে আমি এটা সিতে নাও থাকতে পারে, আমি সেটা জানি না, সি আমি ইউজ করি না। ওকে। বুঝতে পারছো? ট্রাই করে দেখতে পারো সিতে ইউজ হয় কিনা। বুঝছো? ওকে ভাই। তাহলে এটা যেহেতু যেহেতু আমি অটো দিয়ে রাখছি এবং এটা একটা স্ট্রিং দিয়ে রাখছি, তাহলে এটা যেহেতু একটা স্ট্রিং হয়ে গেছে, আমি স্ট্রিং এর যেভাবে ইউজ করি এটাকে আমি সেভাবে ইউজ করতে পারবো না। স্ট্রিং যত প্রপার্টি সব ইউজ করতে পারবো না এটার মধ্যে। আমি স্ট্রিং এর যত প্রপার্টি আছে সবকিছু এখন এটার মধ্যে ইউজ করতে পারবো, কারণ এটা কিন্তু একটা স্ট্রিংই। ক্লিয়ার? সো এই অটোটা হলো কাজ এরকম। সো এটা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক সহজ করে দেয়। তো এইটা একটা ইম্পর্টেন্ট জায়গায় দেখাবো এই অটো জিনিসটা, তাহলে বুঝতে পারবে, আরো ক্লিয়ার হবে যে এটা কিভাবে অনেক কিছু সহজ করে দিচ্ছে। তো যেমন ধরো আমরা এখন একটা পড়ি ভেক্টর। ভেক্টর এই জিনিসটা আগেও পড়াইছি, আগেও এই সম্পর্কে কথা বলছি, বাট আমরা এখন একটা
এসটিএল করবো, ইম্পর্টেন্ট এসটিএল হলো ভেক্টর, যেটা সি প্লাস প্লাসে অনেক ইম্পর্টেন্ট একটা ইয়া। এই ভেক্টরটা কিন্তু সিতে নাই, ভেক্টর। তো ভেক্টর কি? এটা এক ধরনের অ্যারে বলতে পারো, এটা এক ধরনের অ্যারে, বাট এটা হলো একটা ডাইনামিক অ্যারে। ডাইনামিক অ্যারে, আমরা যে নর্মাল যে অ্যারেটা ইউজ করি, ডাটা টাইপ দিয়ে অ্যারের নাম দিয়ে তার সাইজ ডিক্লেয়ার করা, ওইটা হলো একটা স্ট্যাটিক অ্যারে। স্ট্যাটিক অ্যারে আর ডাইনামিক অ্যারের মধ্যে পার্থক্য কি? স্ট্যাটিক অ্যারের সাইজটা ফিক্স থাকে, আর ডাইনামিক অ্যারে কোনো সাইজ ফিক্স থাকে না। তুমি চাইলে ইচ্ছা মতো এটা সাইজ বাড়াইতে পারবে, ইচ্ছা মতো কমাইতে পারবে। কিন্তু স্ট্যাটিক অ্যারের সাইজটা কি? এটা ফিক্সড, এটা ফিক্সড সাইজের মধ্যেই কাজ করা লাগে। ঠিক আছে? মানে তুমি ডাইনামিক অ্যারেটাকে ইচ্ছা মতো সাইজ বাড়ানো কমানো কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে এই ভেক্টরের ডিক্লারেশনটা কি হবে? ভেক্টর ডিক্লারেশন সবার প্রথমে করা লাগে ভেক্টর, আসলে কয় ভেক্টর। ভেক্টর তারপর দিতে হবে এই যে এটার মাঝখানে ডাটা টাইপ দিতে হবে। দেন তুমি ভেক্টরের নেম দিবা, দিয়ে ভেক্টর ডিক্লেয়ার হয়ে গেল। যেমন আমরা দেখি, ভেক্টর ধরো ডাটা টাইপ দিলাম ইন্টিজার, দেন ধরো ভেক্টর নাম দিলাম ভি, এটা একটা ভেক্টর ডিক্লেয়ার হয়ে গেল। ঠিক আছে, এখন এটার মধ্যে এটার সাইজ কত কেউ বলতে পারবা? এটার সাইজ কত? এটার সাইজ কত কেউ বলতে পারবা? আচ্ছা, ভেক্টরের সাইজ দেখার জন্য আমরা ইউজ করি ভি ডট সাইজ, এই নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা আমরা ইউজ করতে পারি। সো ভি ডট সাইজ যদি দেই, দেখো এটা কিন্তু এটার মধ্যে ইনিশিয়ালি এখন কোনো ভ্যালুই নাই, বা আমি কোনো সাইজ দেই নাই। ঠিক আছে, তাহলে দেখো এটা সাইজ কত হচ্ছে। ইনিশিয়ালি এটা সাইজ 0, মানে এর কোনো সাইজ নাই, জাস্ট আমি ডিক্লারেশন করছি, আমি কিন্তু কোনো সাইজ দেই নাই। কিন্তু আমি চাইলে ভেক্টরের সাইজটা আগেই ডিক্লেয়ার করে দিতে পারবো, ভেক্টর সাইজ নাও দিতে পারবো, চাইলে দিতেও পারবো। ধরো দিলে আমি যদি এখানে বলে দিই ভেক্টর এন বা ধরো 10, ভেক্টর সাইজ ডিক্লেয়ার জন্য যেভাবে করতে হয় ভেক্টর 10, তাহলে এটা কিন্তু সাইজ কিন্তু 10 হয়ে যাবে অটোমেটিক্যালি। যদি সাইজটা বলে দেই তাহলে সাইজ হয়ে যাবে, আর যদি সাইজ না বলি তাহলে ইনিশিয়ালি ভেক্টরটাকে সে 0 ধরে নিবে। যদি সাইজ না বলে দেই ইনিশিয়ালি সেই ভেক্টরটাকে, মানে কম্পাইলার ভেক্টর 0 ভেক্টর ক্লিয়ার ডিক্লেয়ার হয়েছে আমার। এখন যদি সাইজ দেয়া না থাকে ভেক্টরের, তাহলে আমি যেটা বললাম কি, ইচ্ছা মতো ভ্যালু আমি ইনপুট করতে পারবো। ভেক্টরের ভ্যালু ইনপুটের জন্য আমরা যেটা ফাংশন ইউজ করি সেটা হলো ভি ডট পুশব্যাক, মানে ভেক্টরের নাম দিয়ে ডট পুশব্যাক দিতে হবে। এই ডট পুশব্যাক দিলে এর মধ্যে আমি ভ্যালু রাখতে পারবো, যেমন আমি 5টা ভ্যালু 5কে রাখলাম। এই পুশব্যাক মানে কি? পুশ মানে তুমি পুশ করো, ভেক্টরের মধ্যে পুশ করতেছো, ব্যাক মানে কি? পিছন থেকে। ঠিক আছে, মানে জিনিস এইরকম। ধরো তুমি যখন ফার্স্ট একটা ভেক্টর ভি তুমি ডিক্লেয়ার করছো, তখন কি একটা ভেক্টর ক্রিয়েট হয়ে গেছে, বাট ভেক্টর কিন্তু কোনো এখন কোনো সাইজ আসে নাই। তো প্রথম ভ্যালুটা তুমি পুশ করলা, ধরো তুমি পুশ ব্যাক 5 দিছো, তাহলে প্রথম ভ্যালুটা এখানে এখনো এটা 0 সাইজে অ্যারে, তারপরে এখানে 5 পুশ হলো, তাহলে এবং এটা একটা ইন্ডেক্স পেয়ে গেল, এটা হলো 0th ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে সাইজ কত হয়ে গেল? কারণ আপাতত ভ্যালু একটা, এটা সাইজ হয়ে গেল 1। তুমি আবার ধরো পুশ ব্যাক দিয়ে আবার লেখা 6, পুশ ব্যাক দিলে লেখা 6, তাহলে পুশ কি হবে? মানে শেষের দিক থেকে পুশ হবে, কখনো সামন দিক থেকে পুশ হয় না, পুশ হয়ে গেছে শেষ থেকে। তাহলে 6টা এখানে যে শেষে, ভেক্টরের শেষে পুশ হচ্ছে, তাহলে একটা আমার ইন্ডেক্স পুশ হলো। আবার তুমি পুশ ব্যাক লিখলে 7, এটা পিছন দিক থেকে পুশ করা শুরু করতেছে। সো ভেক্টরের পুশ ব্যাকটা এইভাবে পিছন থেকে, পুশ ব্যাক মানে অলওয়েজ পিছন থেকে পুশ করা শুরু করে। যেমন পুশ ব্যাক 5, পুশ ব্যাক ধরো 6, পিরিয়ড পুশ ব্যাক ধরো 7, তাহলে পুশটা হচ্ছে পিছন থেকে। আমি যদি ধরো ফর, আচ্ছা, আর আমি যদি এটার সাইজ দেখতে চাই, এই ভেক্টরটার সাইজ কত হয়ে গেছে, কারণ আমি 3টা ভ্যালু পুশ করছি, তাহলে এই ভেক্টরের সাইজ হবে হলো 3। দেখি 3 আসে কিনা। আচ্ছা, এই ভেক্টরের সাইজ হবে 3, কারণ আমি 3টা ভ্যালু পুশ করছি। এখন আমি চাচ্ছি যে এই ভ্যালুগুলোকে আমি দেখবো, আমি কি কি ভ্যালু পুশ হয়েছে এই ভ্যালুগুলোকে আমি দেখবো। তাহলে কি হবে? এটার জন্য আমি চাইলে এটা লিখতে পারি যে ধরো, কারণ আমি এইভাবে লিখতে পারি যে ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0, i লেস দেন ভি ডট সাইজের আগ পর্যন্ত যাবে, সাইজ পর্যন্ত যাবে না, কারণ এটা 0 বেস ইন্ডেক্স,
সাইজের আগ পর্যন্ত যাবে এন্ড আই প্লাস প্লাস, এবং আমি সি আউট দেবো, সি আউট ভি আই। এইভাবে আমি ভেক্টরের ভ্যালুগুলো দেখতে পারি, এই কি কি ভ্যালু আসে। ভেক্টরের সাইজ, এই যে ভি ডট সাইজ মানে 3, আইটা কি 3 এর আগ পর্যন্ত মানে 2 পর্যন্ত যাবে, তাহলে 0 থেকে 2 পর্যন্ত, 0 1 2, তাহলে 0 তে ইন্ডেক্সে আছে, এটা হলো কি V0 তে আছে, এটা কি V0 তে ছিল, এটা কত নম্বর ইন্ডেক্সে আছে, এটা V1 এ আছে, এটা কি V2 তে আছে, তাই না? এটাই তো হওয়ার কথা। এখন এই জিনিসটাকে আর একটা সহজ ওয়েতেও লেখা যায়, এইভাবে না লেখে আমরা আরেকটা ওয়েতে লিখতে পারি, সেটা হচ্ছে ফর, ওই যে অটো বলে দিলাম না, অটো ফাংশন, অটো একটা ডাটা টাইপ ইউজ করছি না, অটো। সো ফর অটো আই, ফর অটো আই ধরো ভি, এই জিনিসটা কি করবে, যখন অটো আই এই যে কোলন দিয়ে ভি লিখলাম, তাহলে এই যে সে কি করবে, প্রত্যেকটা ইটারেশনে ভেক্টরের মধ্যে তো আমার ইনিশিয়ালি কি আছে, এই ভেক্টরটার মধ্যে যে V0 ভ্যালু আছে, V1 ভ্যালু আছে এন্ড V2, এই তিনটা ভ্যালুই আছে। সেই কি করবে, এই যখন প্রথম ইটারেশন আসবে, মানে প্রথম ভ্যালু, এই প্রথম ভ্যালুর V0 এর মানটাকে আই ধরে নিবে, মানে আই এর মধ্যে স্টোর করবে, ঠিক আছে? সে কি করবে, অটোমেটিক্যালি এই যে V0 মানটা আই এর মধ্যে স্টোর করে রাখবে, এবং আমি যদি সি আউট আই দিই, সি আউট আই, তাহলে কি করবে, সে অটোমেটিক্যালি এই V0 এর ভ্যালুটা মানটা প্রথম ইটারেশনের জন্য আই এর মধ্যে স্টোর করে এবং ওই মানটা প্রিন্ট করে দিবে। তারপর যখন দ্বিতীয় ইটারেশন আসবে, তখন আইটা এখান থেকে শিফট হয়ে তখন V1, এই V1 এর মানটা আই এর মধ্যে আবার স্টোর করবে, করে ওই V1 এ প্রিন্ট করবে। আবার যখন থার্ড ইটারেশন আসবে, মানে তৃতীয়বার আসবে, তখন এই V2 এর মানটা আই এর মধ্যে স্টোর করবে এবং আই প্রিন্ট করবে। তাহলে আমি এইভাবে প্রিন্ট করতে পারি, সেম জিনিসই প্রিন্ট হবে, বাট এইভাবে প্রিন্ট, অটো আই ভি। তাহলে এইটা সেম জিনিসটা প্রিন্ট হয়েছে, তাহলে এইটা করতে কিন্তু আমার এই সাইজ টাইজ প্রিন্ট করতে এগুলো লেখা লাগে না, জাস্ট আমি অটো দিয়ে দিছি, অটো দিয়ে অটোমেটিক্যালি নিয়েছে, এবং এটা এই যে এটা কোলন দিছি, এটা হলো সিনট্যাক্স হিসেবে, তার থেকে নিবে, এটা ভি ভেক্টর থেকে নিবে। ক্লিয়ার এই জিনিসটা? এই জিনিসটা ভেক্টর, এই জিনিসটা অনেক সহজ করে দিচ্ছে। চাইলে তোমরা এই যে এরকম ইটারেশন দিয়েও করতে পারো, এও করতে পারো, দুই ভাবেই করা যায়। সো দুইটা দুই পারপাসে লাগে, অনেক সময় এটাও লাগে এটাও লাগে, ঠিক আছে? দুইটাই লাগে। আচ্ছা, এখন আরেকটা জিনিস বোঝো, আরেকটা জিনিস বোঝো, ধরো আমি ভেক্টরের সাইজটাকে ডিক্লেয়ার করেই দিলাম, ভেক্টর ইন্টিজার, ধরো ইন্টিজার ভেক্টর, এবং ভি দিলাম 10, ভেক্টরের সাইজটা আমি 10 ডিক্লেয়ার করেই দিলাম, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই যে ভেক্টর সাইজ যেহেতু 10, এই সবগুলো ভ্যালুকে আমি 1 করে দেবো, সবগুলো ভ্যালুকে 1 বা সবগুলো 2 করে দিব, তোমার ইচ্ছে, তুমি যাচ্ছ, তাহলে তোমরা কি করতে, যে ফর ইন্টিজার I ইকুয়ালস টু 0, I গ্রেটার লেস দেন 10, I প্লাস প্লাস দিয়ে, যে vi ইকুয়ালস টু 1, যদি তুমি সবগুলো ভ্যালুকে 1 মানে সবগুলো সেম করতে যাচ্ছ বা সবগুলো 0 করতে যাচ্ছ, তাহলে এইভাবে লিখতে পারো, বা সবগুলো আমি 1 করতে যাচ্ছি, তাহলে তুমি vi ইকুয়ালস টু 1 লিখতে পারো, এবং তুমি প্রিন্ট করো যে ফর ইন্টিজার I ইকুয়ালস টু, বা এইভাবে প্রিন্ট দিতে পারো, ফর অটো আই ভি সি আউট, বা ব্রেকেট দিতে পারো, সমস্যা নেই, আমি ব্রেকেট দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো যে সবগুলো ভ্যালু 1 প্রিন্ট হয়ে যাবে। এটা একটা সিম্পল ওয়ে, সবগুলাই 1 প্রিন্ট হচ্ছে। বাট ভেক্টরের ক্ষেত্রে এই লুপ চালায় না করেও আরেকটা ওয়েতে করা যায়, সেটা হলো এরকম, এটা না করো আরেকটা, তুমি চাইলে ভেক্টরের সাইজটা দিয়ে জাস্ট এখানে 1 লিখে দিলেই সবগুলো ভ্যালু, এই ভেক্টরের যতগুলো ভ্যালু আছে, এই ফ্রি ভেক্টরের যতগুলো ভ্যালু আছে সবগুলোকে অটোমেটিক্যালি 1 নিয়ে নেবে, সবগুলোকে 1 নিয়ে নেবে, বুঝা গেছে? এই 10টা সাইজ করে সবগুলোকে সে 1 নিয়ে নেবে। দেখো তাহলে দেখি, সবগুলোকেই 1 নিয়ে নিচ্ছে। এখন তোমার মনে হয় এটা এটা কি অনেক ফাস্টার কাজ করলো? না, এটা ওই আমি লুপ চালাই করলো যেভাবে যতটুকু
লেটের কাজ করছে, এটাও ঠিক ততটুকুই করছে, কিন্তু জাস্ট কোডটা ছোট হয়ে গেছে, এতটুকুই পার্থক্য। এটারও কমপ্লেক্সিটি আগেটার মতো, আগে যে লুপ চালা সেটা ও অফ এন ছিল, এটার কমপ্লেক্সিটিও ও অফ এনই, কমপ্লেক্সিটি সেম আছে, জাস্ট কি হইছে আর একটা এসটিএল টাইপ ইউজ করছি, মানে আমার লেখা কম লাগছে, কোড শর্ট হয়ে গেছে, এটাই পার্থক্য। ওকে, আরেকটা জিনিস দেখো, এখন যদি তুমি এটা মধ্যে যদি পুশব্যাক ইউজ করো, ধরো তুমি চাইলে তো চাইতেছো যে পুশব্যাক ইউজ করতে, তুমি কিন্তু ভেক্টর সাইজ ফিক্স করে দিছো, আর তুমি যদি ভি ডট পুশব্যাক ইউজ করো, ধরো ভি ডট পুশব্যাক তুমি 100 এটা প্রিন্ট করে যাচ্ছ, তাহলে দেখো ভি ডট সাইজের পরে যেহেতু সাইজ ফিক্স করে দিছো, তাহলে এটা সাইজ কি 10 পর্যন্ত একটা ভেক্টর তোমার কিন্তু ক্রিয়েট করে ফেলছো, তাহলে সাইজ যেহেতু আগে ফিক্স করো, 10 পর্যন্ত একটা ভেক্টর ফিক্স হয়ে গেছে এরকম 0 1 2 3 4 5 6 7 8 9, তো এরকম 10 পর্যন্ত একটা ভেক্টর ফিক্স হয়ে গেছে। পরের যে ভ্যালুটা তুমি পুশ করলা 100, এটা কি এই 10 এর পরে থেকে পুশ, মানে 10 মানে কি, এখানে তো 10 লেন্থ মানে 9, লাস্ট ইন্ডেক্স 9, 9 এর পরে থেকে পুশ হওয়া শুরু করবে, 9 এর পরে কে 10 নম্বর ইন্ডেক্স, এই জায়গায় এই 100 পুশ হবে, ঠিক আছে। মানে বলছি পুশব্যাক মানে অলওয়েজ শেষ থেকে পুশ করা, তুমি যদি সাইজ আগেই ফিক্স করে দাও তারপর যদি পুশব্যাক করো, তাহলে সেইটা কিন্তু অলওয়েজ ওই সাইজের পরে থেকে পুশ হয়, আগে থেকে না। তাহলে তুমি দেখো আগে সাইজ দিছো 10, পরে আর একটা ভ্যালু পুশ করো, তাহলে সাইজ কত হয়ে যাবে, 11 হয়ে যাবে না? আমরা দেখি বি ডট সাইজ ইকুয়াল 11, দেখি এটা কত, এই সাইজ কত হয়, 11 হয় কিনা। দেখছো, তুমি চাইলে আরো ভ্যালু পুশ করতে পারো, ধরো ভি ডট পুশব্যাক 1000, 10,000, তাহলে তুমি এই 10-এর পরে দুইটা ভ্যালু পুশ করেছো, তাহলে সাইজ কত 12 হয়ে যাবে, ঠিক আছে। এই পুশ কিন্তু অলওয়েজ পিছন থেকে পুশ হচ্ছে, আগে থেকে পুশ হবে না, পুশব্যাক মানে হলো এটা। ক্লিয়ার, এই জিনিসটা বুঝতে পারছো সবাই? জি ভাই। আচ্ছা, তাহলে এই ভেক্টরকে চাইলে তোমরা অ্যারের মতো ইউজ করতে পারবা, অ্যারেতে তোমরা যে ভ্যালু ইনপুট নাও, ধরো ইন্টিজার অ্যারে তুমি ডিক্লেয়ার করলা, ইন্টিজার অ্যারে এ নামে 10 সাইজের, তুমি এই ভ্যালুগুলো কিভাবে ইউজার থেকে ইনপুট নেবে, হবে না যে ফর ইন্টিজার i equals to 0, i greater than 10 and i plus plus sin ai এভাবে ইনপুট নাও, চাইলে এই জিনিসটা ভেক্টরের মধ্যেও সেম এইটাই করা যায়। জাস্ট তুমি বলো ধরো ভেক্টর লেখা, ভেক্টর ইন্টিজার এ দিলা, আর এখানে সাইজটাকে ডিক্লেয়ার করতে দিচ্ছ, তো সাইজটা ধরো 10 সাইজের বা n সাইজের, সেটাকে তুমি এইভাবে দিতে পারো, এক সেম কাজ, কোনো সমস্যা নেই। মানে ভেক্টরকে তুমি পুরো অ্যারের মতো ইউজ করতে পারবা, বাট ভেক্টরের জাস্ট এতটুকুই পার্থক্য, এটা লিখতে এটা সিনট্যাক্সটা এরকম, এটাকে যদি সাইজ ডিক্লেয়ার করো সেটাকে এই যে প্যারেনথেসিস, এটাকে বলে প্যারেনথেসিস, ঠিক আছে। এই সিঙ্গেল ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আমরা বলি প্যারেনথেসিস, এই প্যারেনথেসিস দিয়ে তোমরা দেখতে পারো, বুঝছো। এবং বাকি যে কাজগুলো এটা তুমি অ্যারের মতো অ্যারে এভাবে ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে ভেক্টর ইউজ করার সুবিধা কি, ভেক্টর ইউজ করার সুবিধা একটাই, এটা এটা ডাইনামিক, এবং এটা কি করতে পারবো তুমি চাইলে, তোমার যদি ভেক্টরটাকে বড় করার প্রয়োজন হয় তাহলে তুমি চাইলে বড় করতে পারবে, সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। এটা হলো ভেক্টর সুবিধা। আর ভেক্টরকে সর্ট করার জন্য আমি এটা আগে এটা তোমাদের শিখেছি, সর্ট ফাংশন ইউজ করা যায়, সেটা কি ভি ডট সাইজ ডট বিগিন আর ভি ডট ইন, ঠিক আছে। বিগিন মানে কি ভেক্টর শুরুর ইটারেটর, এগুলো কিন্তু ইটারেটর, আমি ভেক্টরটাকে ভি না আমি দিচ্ছি এ ডট বিগিন এ ডট ইন, তাহলে হলো ভেক্টর শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরোটাকে সর্ট করে দেবে, এটা হলো বিগিন থেকে ইন্ট, এইভাবে সর্ট ফাংশন ইউজ করতে পারে। এটা করলে কি পুরো ভেক্টরটা সর্টেড হবে, যেমন আমি যদি ফর ধরো অটো আই এ, সি আউট আই, একটু কি লাস্ট আসছে, যেমন ধরো আমি একটা 10 সাইজের না, আচ্ছা ধরো 7 3 4 2 5 1 8 6 7 2
শূন্য 10টা ভ্যালু হয়েছে। দেখো এটা যদি আমি যেহেতু সর্ট ফাংশন ইউজ করছি এবং তারপর প্রিন্ট করতেছি, তাহলে পুরো অ্যারে ভেক্টরটা কি সর্ট হয়ে যাবে, দেন তারপর তার ভ্যালুগুলো প্রিন্ট হবে। দেখি সর্ট হয় কিনা। পুরো ভেক্টরটা সর্ট হয়ে যায়, নিচে এটা আনসর্টেড, বাট সে সর্ট করেছে কি অ্যাসেন্ডিং অর্ডারে, মানে ছোট থেকে বড়তে সর্ট করছে। বাট আমার যদি প্রয়োজন হয় যে বড় থেকে ছোট, তাহলে আমি কি করবো, এখানে একটা আর ইউজ করে দেবো, আর বিগিন আর এন্ড, জাস্ট এতটুকু ইউজ করলে এটা কি করবে, বড় থেকে ছোটকে সর্ট করে দেবে, জাস্ট এতটুকুই পারে। ওকে, বোঝা গেছে? জি আজকে ভাই। আমরা ভেক্টর এম্পেয়ারটাই শিখলাম, আজকে এতটুকুই ভেক্টর এম্পেয়ার। আচ্ছা, আমি এটা রিটেন নোট গুলো দিলাম না, রিটেন নোট গুলো আসলে লেখার সময় পাইনি, তাহলে সময় পেলে একটা পিডিএফ দিয়ে দিব। বাট আপাতত তোমরা কি করতে পারো যে এখানে যা যা শিখেছি খুব বেশি শিখাইনি তো, অথবা চ্যাট জিপিটি থেকে এই অংশগুলো নিতে পারো।